আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে থেকে আর ল্যাপটপে কোনো সমস্যা নাই, নেটে কোনো সমস্যা নাই, আমরা টাইম টু টাইম শুরু করে দিতে পারছি। আর সবাই জয়েন দিয়ে দিবেন। হ্যাঁ, আশা করি 8 জন চলে এসেছে। হ্যাঁ, যাদের ক্লাস যারা করার কথা আমি আশা রাখি সবাই চলে আসছে অলরেডি। আর যারা আসবে না তারা পরে ভিডিওটা দেখে নিলেই হবে। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। আসলে প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট, এর জন্য গ্রুপে মেসেজ করা। আর আজকে যেটা শুনতে পাইলাম আর কি, 26 তারিখ হওয়ার কথা, আগামী মাসের 26 তারিখ এক্সাম হওয়ার কথা। তো বইটা অফিসিয়াল না, অফিসিয়ালটা জানা যাবে 1 তারিখ। 1 তারিখ জানা যাবে কবে হবে। যাই হোক, আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। 6 নাম্বার ক্লাসে আমরা সরাসরি চলে যাব, পরিচয় দেওয়ার সময় নাই। এখন আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, নাকি আমি নিজে বক বক করে যাচ্ছে একটু? একজন। জি জি ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার। আমার আচ্ছা আসছে। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, একজন আছে 1 2 3 4 5 6 বিবো। আসলে কে জানি না, অন্য কেউ ক্লাস করতেছে কিনা সেটাও বুঝতেছি না। না, আচ্ছা আমরা এটা আমি আইরিন, বাট আমার নামটা সেট করা হয়নি। আচ্ছা 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 আপু, ঠিক আছে আপু। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, দেখেন আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ক্যানোলা নিয়ে। ক্যানোলা নিয়ে আর জানে না আমার ক্লাসে এমন কোনো নার্স নাই, সবাই জানে। আপনারা সবাই জানেন এই ক্যানোলা নিয়ে আমরা কত ইয়ে করি। কত সাইজের ক্যানোলা কি ধরতে গেলে আমাদের এখানে যারা আছে নার্স একদম ক্যানোলা স্পেশালিস্ট বলা যায়। কিন্তু দেখেন পরীক্ষায় সাইজ টাইজ আইসা মাথা গুলায় দেয়, পরীক্ষার হলে গিয়ে ভুল হয়। এগুলা কিন্তু অজানা কোনো কিছু না। বা পরীক্ষার হলে কিভাবে কোশ্চেনটা আসতে পারে, যে ক্যানোলা নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক। কারণ নার্সের বেশিরভাগ সময় চলে যায় এই ক্যানোলার পিছনে। হ্যাঁ, যাক, একজন বলছিল ভাইয়া আনসারটা বোল্ড করে দিলে ভালো হয়, এর জন্য আনসারটা বোল্ড করে দেওয়া। এখানে লেখা আছে কোনটা লার্জেস্ট ক্যানোলা। তো আমরা বেশিরভাগ সবাই জানি লার্জেস্ট ক্যানোলা হচ্ছে 14 গজ। এখন কথা হচ্ছে আর কি কি উপায়ে কোশ্চেনটা আসতে পারে সেটা আমরা দেখবো। হ্যাঁ, দেখেন, কালার আসতে পারে। কোন ক্যানোলার কোন ক্যানোলার সাইজের কোন কালার, কালার গুলো আসতে পারে। তারপরে কোনটা সবচেয়ে লার্জেস্ট, এই যে উপরে মনে হয় লার্জেস্ট না স্মলেস্ট আসছে, লার্জেস্ট আসছে, এই যে লার্জেস্ট। অথবা আসতে পারে স্মলেস্ট কোনটা। হ্যাঁ, তো এটা এই যাওয়ার আগে আমি একটা শর্টকাট আনছি। হ্যাঁ, শর্টকাটটা মুখস্থ করাও কঠিন, অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, আমার কাছে সহজ লাগছে। এটা মুখস্থ টুটস্থ করে নিছে এই জন্য যে ক্যানোলা সাধারণত 14 থেকে শুরু হয়, 26 গিয়ে শেষ। হ্যাঁ, এর জন্য আমি শিখছি কি, উ জি জি পিবি ওয়াই ভি, উ জি জি পিবি ওয়াই ভি এভাবে মুখস্থ করে নিয়েছি। তাইলে আমি ধরেন পরীক্ষার হলে গেলাম, গিয়ে ধরেন আমার কোনটার কোন কালারে কোন সাইজ মনে নাই, তখন আমি উ জি জি পিবি ওয়াই ভি লিখে 14 16 18 20 22 24 26 এভাবে শুধু এক দুই ব্যবধান দিয়ে দিয়ে যখন লেখা যাব, তার মানে উতে অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে 14, জিতে গ্রে, গ্রে হচ্ছে 16, জিতে গ্রিন, গ্রিন হচ্ছে 18, পিতে পিঙ্ক হচ্ছে 20, বিতে ব্লু 22, এভাবে মনে রাখার একটা টেকনিক। ঠিক আছে। এখন অনেকে যদি শর্টকাটটা মনে রাখতে অসুবিধা হয়, যারা সরাসরি যাদের মনে আছে তাদের জন্য তো আর শর্টকাটটার দরকার নাই, যাদের মনে থাকবে না তাদের জন্য এই শর্টকাটটা দেওয়া। এখন কথা হচ্ছে পরীক্ষা যেহেতু 1 বছর আছে, লার্জেস্ট কোনটা, ক্যানুলার ইয়া হচ্ছে গজ যত গজ কম হবে তার সাইজটা তত বেশি হবে, মানে লার্জ হবে। ঠিক আছে, মানে যত সাইজ হবে সেটা তো, ধরুন যত সাইজ কম হবে সেটা তত বড় হবে। বুঝছেন, ধরেন 26 সাইজের বা বাচ্চাদের আমরা 24 দিই, সেটার সাইজ কিন্তু কম। তো উপর থেকে নিচে যত যাবেন কমবে। ঠিক আছে, নিচে যত যাবেন কমবে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি ক্লিয়ার। এখন কথা হচ্ছে, এত আমি কিন্তু গত ক্লাসও বলেছিলাম যেখানেই বোল্ড সেগুলাই গোল্ড।
এখন দেখেন বোল্ড আছে কোনটা, গ্রিন কালারটা বোল্ড। তো গ্রিন কালারটা বোল্ড মানে হচ্ছে কি এটা A to Z শিখতে হবে। 18 সাইজ, এটাতে আমরা ব্লাড ট্রান্সফিউশন করি 18 সাইজের ক্যানুলাতে। এখন কথা হচ্ছে ওয়ার্ডে যে 20-এ করি না বা 22-এ করি না এমন না, অনেকে 20-22-ও আমরা ওয়ার্ডে ক্যানুলা না করতে পারলে দেই, কিন্তু ওইটা কিন্তু এক্সাম্পল না, ঠিক আছে, ওইটা এক্সেপশনাল। তাইলে গ্রিন হচ্ছে 18, এটা দিয়ে আমরা ব্লাড ট্রান্সফিউশন করি, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আর একটা হচ্ছে বোল্ড, হচ্ছে এই যে দেখেছেন লার্জেস্ট স্মলেস্ট, তার মানে এটা শিখতে হবে কোনটা সবচেয়ে লার্জেস্ট কোনটা স্মলেস্ট। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন এটা গেল, এই যে ব্লাড ট্রান্সফিউশন গেল। এখন আর একটা দেখেন, শুধু বোল্ডই দেয় নাই, এটারে আরো অনেক কিছু করা হয়েছে। স্টার স্টার পর্যন্ত দেওয়া হয়েছে। কেন স্টার? 1 বছর আসছে, এই যে এখানে স্টার আরেক বছর, আবার স্টার আরেক বছর, তার মানে বারবার আসতেছে। সেটা কি ইয়ালো বা 24 সাইজের ক্যানুলা? এটা কাদের ব্যবহার করা হয়? নিউনেটস। কাদের ব্যবহার করা হয়? নিউনেটস। আরেকবার 1 বছর পরীক্ষা আসছে, 1 মাসের কম বয়সী বাচ্চাদের জন্য কোনটা ব্যবহার করা হয়? 24 সাইজের ক্যানুলা। আরেকবার ব্যবহার করেছে বাচ্চাদের জন্য কোনটা? আরেকবার ব্যবহার করা হয়েছে বৃদ্ধদের জন্য কোনটা? এডাল্ট ওল্ড এল্ডারলি, তার মানে কি বয়স্কদের বাচ্চাদের হচ্ছে ইয়ালো 24 সাইজ। এটা এত বেশি বেশি স্টার দেওয়ার কারণ হচ্ছে এটা বারবার আসে, এর জন্য, আর কিচ্ছু না। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এখন কথা হচ্ছে একটা জিনিস দেখেন, অরেঞ্জটা অরেঞ্জ কালারে আনা হয়েছে, গ্রেটা গ্রে কালারে লেখা হয়েছে, গ্রিনটা গ্রিন কালারে, পিঙ্কটা পিঙ্ক কালারে, এরকম এভাবে লেখার কারণ হচ্ছে পরীক্ষার আগে যাতে মুখস্থ করতে আপনাদের ইজি হয়, চোখে যাতে জিনিসগুলা ভাসে, এর জন্য, আর কিচ্ছু না। তাইলে আপনারা এগুলা যদি মুখস্থ করতে অনেক অনেক বেশি কঠিন লাগে বা মাথা গোলায়, যাদের ব্রেন স্লো আমার মতো, তারা শুধু এগুলা পড়বেন, বোল্ড গুলা, বোল্ড, খালি বোল্ড আর স্টার, বোল্ড আর স্টার, যেখানে দেখবেন স্টারও বোল্ড সেগুলাই গোল্ড। এই জিনিসটা ক্লিয়ার? এই এখান থেকে কেননা থেকে কোশ্চেন আসলে পারবো তো আমরা। জি হ্যাঁ ভাই আচ্ছা, চলো। আচ্ছা, আরেকটা জিনিস বইলা রাখা ভালো, এখানে কিন্তু নর্মাল আইবি লিখছি। ধরেন কোনো ব্লাড ট্রান্সফিউশনও না, কিছুই না, ধরেন আমি একজনের একটা স্যালাইন দিব, যে কোনো স্যালাইন বা যে কোনো ফ্লুইড দিব, সেক্ষেত্রে আমরা 22 নাম্বার পিঙ্কটা ব্যবহার করি, হ্যাঁ, পিঙ্ক, নর্মালি পিঙ্ক ব্যবহার করি। মনে রাখার টেকনিক হচ্ছে এই, নার্সিং এ বেশিরভাগ মহিলাদের সবচেয়ে পছন্দের কালার পিঙ্ক, এর জন্য নর্মালি পিঙ্ক। ঠিক আছে, কেউ আবার মাইন্ড করেন না, মনে রাখার স্বার্থে এটা বলা, ঠিক আছে। আর একদম স্মলেস্ট যেটা, এটা শুধুমাত্র নিউনেটস, শুধুমাত্র নিউনেটস, বড় ইলডারলিতে কিন্তু দেওয়া যাবে না। কিন্তু আসবে কোনটা? এটাই, এই নিউনেটসটাই আসার সম্ভাবনা বেশি, বড় জোর আসলে ব্লাড ট্রান্সফিউশন। আচ্ছা, আমরা 1 নাম্বার প্রশ্নে এত সময় নিব না, আশা করি আপনারা বুঝে ফেলছেন, কারণ এখানে যারা আছে সবাই মোটামুটি এক্সপার্ট। হ্যাঁ, এক্সপার্ট এসব বিষয়ে, শুধু আমার এই ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে পুনরায় মনে করায়া দেওয়া, আর পরীক্ষার আগে আগে যাতে ভালো একটা প্রিপারেশন হয়। কারণ আপনার এক্সপার্ট, আপনি কতটুকু এক্সপার্ট পরীক্ষায় এগুলো আসবে না, পরীক্ষায় আসবে 100টা এমসিকিউ, যে ভালো করবে তারই চাকরি। বিষয়টা হচ্ছে এমন। তাহলে আগে চাকরি নেই, পরে ভালো করে পড়া যাবে। প্রয়োজনে আমি আপনাদের ওয়ার্ডে গিয়ে শিখতে যাব অনেক কিছু। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেন কি? বাই ইউজিং পালস অক্সিমিটার, আমরা যে পালস অক্সিমিটার ওয়ার্ডে ব্যবহার করি, এটা দিয়ে কি নির্ণয় করা হয়? রেসপিরেটরি ডিস্ট্রেস, নিউমোনিয়া, শক, হাইপোক্সিয়া, কোনটা হবে? কোনটা হবে বলেন তো? দেখেন এখানে আনসার দিয়ে রাখছি, কারণ আপনারা বলছিলেন যে আনসার গুলা দিয়ে রাখলে পড়ার সময় সুবিধা হয়। তাহলে এটার আনসার হবে হাইপোক্সিয়া, এটা সবাই জানেন। এখন কেন হাইপোক্সিয়া আপনারা তো বলতে পারেন, রেসপিরেটরি ডিস্ট্রেস না কেন? এটা দিয়ে তো পালস অক্সিমিটার দিয়ে তো ইয়া দেখা হয়, কি জানি বলে, ওই যে এসপিউ2 বলা হয়, এসপিউ2 দেখা হয়। তো রেসপিরেটরি ডিস্ট্রেসের সাথে তো সম্পর্কিত। হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেসের সাথে সম্পর্কিত, বাট এটার জন্য দেখা হয় না, দেখা হয় হাইপোক্সিয়ার কারণে। এখন হাইপোক্সিয়া কি, এটার ব্যাখ্যাটা দিলে আপনার বুঝে যাবেন। আচ্ছা, হাইপোক্সিয়া হচ্ছে লো লেভেল অফ অক্সিজেন ইন দ্য বডি টিস্যু। এটা কি লো লেভেল অফ অক্সিজেন কিসে? বডি টিস্যু। এখন আমাদের আঙ্গুলে যে পালস অক্সিমিটারটা লাগায়, ওইটা আসলে আমাদের চেক করে কি, ওই যে রেসপিরেটরি ডিস্ট্রেস মানে লাংস এর কোনো কিছু চেক করে না,
যে এ লাংসের এই সমস্যা ওই সমস্যা না। ওরা ওইটা চেক করে আঙ্গুলের মাথা থেকে, ওই ক্যাপিলারি থেকে চেক করে যে আমাদের বডি টিস্যুতে কতটুকু অক্সিজেন লেভেল আছে। 100% আছে, এই যে ধরেন 100% আছে নাকি এর চেয়ে কম আছে এরকম দেখায়। 90 থেকে 100 তো নর্মাল, জানেন সবাই। এখন এই দেখেন বোল্ড গোল্ড, হ্যাঁ, তার মানে এটাও একটা বোল্ড আছে, তার মানে এটা পরীক্ষায় আসছে, বানায় কিন্তু দেই না। হাইপোক্সিয়া তো জানলেন, লো লেভেল অফ অক্সিজেন বডি টিস্যু। হাইপোক্সিয়ামিয়া কি? মিয়া মানে ব্লাড, অনেকেই জানেন। তাহলে হাইপোক্সিয়ামিয়া মানে ব্লাডে যদি অক্সিজেন কমে যায় সেটা হচ্ছে হাইপোক্সিমিয়া। আর বাংলায় যদি আসতে পারে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে কি? হাইপোক্সিমিয়া। এখন যেহেতু এই টার্ম গুলা নিয়ে কোশ্চেন আসছে, তো সেক্ষেত্রে কিছু টার্ম আমরা শিখে রাখি। হাইপোক্সিয়া শিখলেন, হাইপোক্সিমিয়া শিখলেন। তো বাই এনি চান্স কোনো বছর যদি পরীক্ষা ধরেন কঠিন করলো, ভাবলো যে না এবার একটু অন্য কিছু দিয়া দেখি, তাহলে দিতে পারে এপনিয়া, ডিজনিয়া, নর্মাল হার্ট রেট, ব্রেডিকার্ডিয়া, এগুলা। তাহলে এপনিয়া কি? এপনিয়া, এপ মানে অ্যাবসেন্স, অ্যাবসেন্স অফ ব্রিদিং। নিয়া মানে হচ্ছে ব্রেথ। আর ডিপসনিয়া মানে কি? নিয়া মানে ব্রেথ, ডিস মানে ডিফিকাল্টি, ডিফিকাল্টি অফ ব্রিদিং। আচ্ছা, নর্মাল হার্ট রেট কত? সরি, নর্মাল রেসপিরেটরি রেট কত? 12 থেকে 20 পার মিনিট। আচ্ছা, ব্রেডিপনিয়া কি? 10-এর যদি মিনিটে 10টার কম হয় ব্রেথ, তখন ব্রেডিপনিয়া। 20টার বেশি হলে ট্রেকিপনিয়া। হ্যাঁ। আর হাইপার এপনিয়া কি? যখন রেসপিরেশন ইজ ইনক্রিজড ইন ডেপথ এন্ড রেট। আচ্ছা, ডেপথ এন্ড রেট জিনিসটা কি একজন বলবেন? জানি সবাই জানেন, কিন্তু একজন বললে ভালো হয়। না বললে যারা ফ্রেশার আছে তাদের উদ্দেশ্যে বলে দিব। কারণ আমি ধরে নিছি আমার এই কোর্সটা অনেক অ্যাডভান্স কোর্স মনে হচ্ছে, কারণ আপনার করে নিলাম এই জন্য, কারণ আপনারা অনেক কিছু জানেন, এর জন্য সব ডিপলি যাব না। ওই শ্বাস প্রশ্বাসের গভীরতাও বাড়বে, আর যে রেটে হইতো ওইটাও বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ। মানে হচ্ছে ধরেন শ্বাস নিল, বুকটা এত উঁচা মানে এত উঁচু নিচে হবে যে মনে হবে যে আরে যাই যায় অবস্থা। আবার উঁচু নিচে হচ্ছে, আবার তাড়াতাড়ি হচ্ছে, রেটটাও বেড়ে যাবে। তাহলে সেটা হাইপার এপনিয়া। আর অর্থোপনিয়া কি? এটা আবার খুব মজার জিনিস, আসলে মজার জিনিস বলা উচিত না, যেহেতু এগুলা একটা ডিজিজের সাইন সিমটম। পড়ার সময় মজা লাগে কেন জানি। যে ধরেন সে সবকিছু ইয়া করতে পারতাছে, মানে তার কন্ডিশনটা সে এমন, সে শুধু বসলে, মানে যদি বসে অথবা দাঁড়ায় তাইলে ব্রেথ নিতে পারে, আর নাইলে নিতে পারে না, শৈলী নিতে পারে না। এটার নাম হচ্ছে অর্থোপনিয়া। ঠিক আছে, তাইলে এই টার্মগুলো আমরা শিখলাম। পরীক্ষায় যদি কোশ্চেন আসে, মেনলি হাইপোক্সিয়া থেকে আসে, স্টার বা বুল্ট থেকে আসবে। যেমন আরেক বছর আসছে পিজিতে এরকম, লো অক্সিজেন ইন ব্লাড। আচ্ছা, লো অক্সিজেন ইন ব্লাড, এটার কি হবে আনসার? ব্লাড মানে মিয়া। হাইপোক্সিমিয়া। হ্যাঁ, হাইপোক্সিমিয়া। এখন কোশ্চেনটা সহজ করাতে হাইপোক্সিয়াটা দেয় নাই সাথে। হাইপোক্সিয়া দিলে আপনারা ঘাবড়াবেন না, শিয়া মানে হচ্ছে টিস্যুতে। আচ্ছা, এই যে হাইপোক্সিয়াটা দিলে ভাই প্রেশার লাগিয়ে যাবে। হ্যাঁ, এখন মনে রাখার সুবিধা হচ্ছে মিয়া মানে ব্লাড। হ্যাঁ, মিয়া মানে ব্লাড। তাহলে হাইপোক্সিমিয়া হলে ব্লাডে যদি অক্সিজেন কমে, হাইপোক্সিমিয়া। ঠিক আছে, জি ভাই। মনে থাকবে। আচ্ছা, এখন আমরা চলে যাব এমন একটা কোশ্চেন, এই কোশ্চেনটা মানে বছরের পর বছর পিজির জন্য ইম্পর্টেন্ট, গভর্নমেন্টের জন্য যতটা ইম্পর্টেন্ট হোক না কেন, গভর্নমেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু পিজির জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। যে ইফ দ্য ব্লাড ডোনার্স ব্লাড গ্রুপ ইজ বি, compatibility will be maintained in which category of the recipient? মানে বাংলা যদি আসে কোশ্চেনটা, মানে হচ্ছে একজন ব্লাড ব্লাড গ্রুপ হচ্ছে বি, এখন সে কোন রিসিপিয়েন্টে দিতে পারবে, যার ব্লাড গ্রুপ বি সে কাকে কাকে দিতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। ধীরে যেতে পারবে আর করে দিতে পারবে। আর জি জি, কাকে দিতে পারবে? বি আর ও। এবি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এটা হচ্ছে কি পরীক্ষায় আসে তো, আর আমরা মোটামুটি নার্সরা এগুলা অনেক বেশি জানি, অজানা না, কিন্তু তারপরেও দেখবেন ভুল হবে। একজন দিয়া ফেলবে উ বি, একজন দিয়া ফেলবে বি এ বি, একজন দিয়া ফেলবে এটা। মানে আসলে পরীক্ষার হলে ব্রেন কাজ করে না, মেন কথা হচ্ছে ব্রেন কাজ করে না। পরীক্ষার হলে আমরা পরীক্ষার আগে যাওয়ার সময় পৃথিবীর সব দুরূহ জিনিস পড়ে যায়। প্লাস দেখবেন এক্সাম হলে ঢুকার আগে
কিছু ছেলে মেয়ে একটা খাতা নিয়ে এক মাথা থেকে আরেক মাথায় দূর দেয়, আরেক মাথা থেকে আরেক মাথা দূর দেয়, পড়তেছে বাসে ট্রেনে যেখানে পারতেছে সেখানে পড়তেছে। সে পরীক্ষার 1 মিনিট আগে পর্যন্ত পড়ে। ধরেন 10টায় পরীক্ষা, 9টা 45-এ ঢুকতে হবে, সে 9টা 45 পর্যন্ত পড়াশোনা কইরা খাতা মাতা পইরা বাপ মার কাছে দিয়া নাইতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে এসব দিয়া ঢুকে দেখবেন। তো এডি করলে কি হয়, ওই সময় গিয়ে মাথা নষ্ট থাকে, এগুলা জানা জিনিস ভুল হয়। এখন যাতে জানা জিনিস ভুল না হয় এটাই আমরা এ করবো। এখন কথা হচ্ছে, বি ধরেন আমার আমার ধরেন বি, তাহলে আমার আমার না, ধরেন আপনার বি, ধরেন আপনার বি, হ্যাঁ, তাহলে আপনি বি যেহেতু আপনার, আর কারো বি থাকলে তারে দিতে পারবেন, এটা কমন। যে যার রক্ত যেটা সে তারে দিতে পারে, যেমন কারো এ হইলে সে এ রে দিতে পারবে, বি বি হইলে বি রে দিতে পারে। এখন কথা হচ্ছে আর কাকে দিতে পারে, সবাই তো যার যার ব্লাড গ্রুপকে দিতে পারে। এদিকে দিতে পারো। হ্যাঁ, এ বি কে, ধন্যবাদ। এখন কথা হচ্ছে এই কোশ্চেনটাই আসবে, হ্যাঁ, এই কোশ্চেনটা ঘুরে ফিরে আসতে পারে। এখন কি কি উপায় আসতে পারে আমরা দেখবো, হ্যাঁ। এ- এটার আনসারটা দেই নাই, কারণ হচ্ছে কি এই আনসারটা যদি দিয়া দেয় একটু সমস্যা আছে। কিরকম সমস্যা? ধরেন এটা একটু বাইর করে শিখলে মনে থাকবে বেশি, আমি এর জন্য এটা দেই না আনসারটা। এখন হচ্ছে পরীক্ষায় আসছে 3 বছর, কি 3 বছর আসছে, সর্বজনীন দাতাকে। সর্বজনীন দাতা হচ্ছে উ গ্রুপ, মানে সে সবাই দেয়, সে কারো কাছ থেকে নেয় না। সে হচ্ছে সর্বজনীন দাতা। সে নিলে খালি নিজের থেকে নিবে, নিজের পকেট থেকে খরচ করবে, সে অন্য থেকে নিবে না। তাহলে সার্বজনীন দাতাকে ও গ্রুপ। তাহলে এটা কয়বার আসছে, কয় বছর, 1 বছর, 2 বছর, 3 বছর। আচ্ছা, টেকনিক কি? যেহেতু আমি আপনাদের ক্লাস নেই, আমার নামটা আপনাদের মনে থাকার কথা পরীক্ষার হলে গিয়া, কারণ যখন ধপাধপ কমন পড়া আসবে তখন আমার কথা মনে হইব। হ্যাঁ, তখন এর জন্য এই টেকনিকটা আনছি, উতে উসমান, উসমান সবাইকে দিতে পারে। এখন উতে যদি আপনার কোনো কাজিন থাকে তার নামেও মনে রাখতে পারেন, যাতে এটা হচ্ছে একটা টেকনিক মনে রাখার, আর কিছু না। উতে উসমান ও সবাইকে দিতে পারে, ঠিক আছে। তাহলে কারণ কি, উসমানের এ ও বি উভয় অ্যান্টিবডি আছে। এখন অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি হচ্ছে সম্পত্তি, যার আছে সে দিতে পারবে। আপনার যদি 2টা পয়সা থাকে আমার দিতে পারবেন, এরকম। তাইলে উসমানের এ ও বি অ্যান্টিবডি আছে, মানে অ্যান্টিবডি মানে হচ্ছে সম্পত্তি, প্রপার্টি, ঠিক আছে। আর ইন্টিজেন হচ্ছে গরিবত্ব, গরিবত্ব কিছু নাই, ইন্টিজেন মানে হচ্ছে গরিবত্ব, ইন্টিজেনে যাব না। তাইলে এই জিনিসটা, এই টেকনিকটা বুঝতে পারছেন? মানে ও সবাইকে দিতে পারে, এ কে দিবে, বি কি দিবে, এ বি কি দিবে, আর নিজে ও কে তো দিবে। এই জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি, তাইলে কোশ্চেন আসলে এটা থেকে আসার সম্ভাবনা বেশি, অন্যগুলা থেকে আসুক না আসুন। তাহলে সর্বজনীন দাতা হচ্ছে সে। তাইলে সে হচ্ছে সর্বজনীন দাতা। এখন হচ্ছে সর্বজন গ্রহীতাকে, গরিবকে, যে সবার থেকে নিবে, পাইলেই নিবে, পাইলেই নিবে। পাইলেই নিবে কেন? কারণ তার অ্যান্টিবডি নাই, তার সম্পত্তি নাই, তার প্রপার্টি নাই। তার আছে কি, তার আছে বুক ভরা গরিবত্ব, তার আছে শুধু এন্টিজেন। এন্টিজেন আছে, এদেন এন্টিজেন। আচ্ছা, এটা এর চারটাতে পরে আসতেছি। তাইলে এ বি কি গ্রহীতাকে, এ বি, কারণ তার কিছু নাই। তার কিছু নাই মানে তার এন্টিবডি নাই, তার সম্পত্তি নাই, সে কাউকে দিতে পারে না, সে শুধু নেয়। এর জন্য ওর নাম সর্বজনীন গ্রহীতা। তাহলে পরীক্ষায় আসলে এই দুইটাই আসে, এই দুইটার মধ্যে একটা আসবে। আর 1 বছর পরীক্ষায় পিজিতে প্রশ্ন কঠিন করার কারণে এইভাবে দিয়া দিছে, একজনের ব্লাড গ্রুপ এটা, সে কাকে দিতে পারবে। তাইলে ধরেন কারো ব্লাড গ্রুপ বি, তাহলে বি তো বি রে দিতে পারবে, এটা শিওর, তাই না? তো এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, ঠিক আছে। এখানে আনসার একটা ভুল হয়েছে, ভুলটা হচ্ছে আমি একই আনসার 2বার দিয়ে ফেলছি, হ্যাঁ। তাহলে বি আছে কোনটাতে, এটাতে আর এটাতে, বা এটাতে। তাহলে বি বি কে দিতে পারবে। এখন ও কি কারো কাছ থেকে নেয়, উতে উসমান, উসমান কি কারো কাছ থেকে নেয়, নেয় না। তাইলে আনসার কি, এ বি। বুঝতে পারছেন? এটা হচ্ছে শর্টকাট, শর্টকাটের মধ্যে এটা আনসার করা সহজ। এখন ধরেন এখানে থাকলো এ, কারো ব্লাড গ্রুপ এ, তাইলে আনসার হবে এ তো একে দিবে, এই যে এ একে দিবে। আর কাকে দিবে, এ বি কে দিবে।
এখন কথা হচ্ছে এটা ডিটেলস এ পড়াই দিব, ডিটেলস এ, যাতে এত শর্টকাট মনে না থাকলো, যাতে ব্রেন ভালো সে যাতে এটা কাভার করে আসতে পারে, এটা মুখস্থ করতে হইব না। পরীক্ষা একটা প্রশ্ন আসছে এক বছর পিজিতে, রক্তের গ্রুপ কয়টি? রক্তের গ্রুপ 4টি। এ বি পজিটিভ বা নেগেটিভ, এ পজিটিভ বা নেগেটিভ, বি পজিটিভ বা বি নেগেটিভ, ও পজিটিভ বা ও নেগেটিভ। কেউ আবার 8টা দিবেন না, পজিটিভ নেগেটিভ না। রক্তের গ্রুপ হচ্ছে 4টি, পজিটিভ নেগেটিভ যাই হোক সমস্যা না। তাহলে আনসার হচ্ছে কি 4টি। এখন কথা হচ্ছে আমি পড়াইছি, কেউ যদি কারো ভাই মাথার উপর দিয়ে একটা গেলে কোশ্চেন প্রশ্ন ছিল করবেন। একটু। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করেন। হ্যাঁ ভাই, ব্লাড গ্রুপ 4টি, ঠিক আছে একটা এতে, কিন্তু আরেকটা আমি বোর্ড বইতে পড়েছিলাম যে ব্লাড গ্রুপ হচ্ছে 3 প্রকার, সেটাতে হচ্ছে আপনার এবিও সিস্টেম বা এবিও হুম হুম। গ্রুপ, আপনার আরএইচ গ্রুপ এবং হচ্ছে এমএন গ্রুপ। এটা হচ্ছে ওখানে 3 ভাগে ভাগ করেছে, পরে এবিও গ্রুপের ভিতরে আপনার 4টে ভাগ করেছে। তো এই ক্ষেত্রে আসলে বিষয়টা কি, মানে এরা কোশ্চেনের জন্য যখন যখন প্যাটার্ন চাই তখন হ্যাঁ। ওরাকে ব্লাড গ্রুপ বলতে, বোর্ড বইয়ে এটা হচ্ছে আপনার রিফ্লেক্স বোর্ড বই, আপনার জিওর্গের একটা বোর্ড বই ফিজিওলজির, হুম হুম। ওইটাতে বইটাতে আছে। তো ওই ক্ষেত্রে এখানে আপনি আচ্ছা। কোনটা ধরতে হবে আর কি, মানে যারা কোশ্চেন করতো তারা কি হুম। এই 4টা এবিও গ্রুপের 4টাকে ধরে নাকি ওই গ্রুপের ওই 3টাকে ধরে গ্রুপ, এটা কি যদি আপনি জানেন আচ্ছা জানাইতেন। আচ্ছা, প্রথম হচ্ছে আপনি যে বই বই থেকে পড়ছেন এটা আমাদের গ্রুপে একটু ছবি দিলা দিবেন, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে নর্মালি আমাদের ব্লাড গ্রুপিং এ এ বি ও ব্লাড গ্রুপিংটাই ধরা হয়। আপনার কোশ্চেনে সরাসরি থাকবে এ বি ও ব্লাড গ্রুপিং এ রক্তের গ্রুপ কয়টি, এরকম আসবে। অথবা যদি সরাসরি আসে রক্তের গ্রুপ কয়টি, দিবেন 4টি। এখন ওই যেটা আপনি বললেন ওইটার মধ্যে নিশ্চয়ই মানে ক্যাটাগরিটা দেয়া থাকবে কিসের ভিত্তিতে, ভিত্তিটা দেয়া দেওয়ার কথা। ভিত্তি না থাকলে, যেহেতু আমাদের প্রশ্নকর্তাদের মাথায় ওইটা নাই, সেইটা থেকে দিবে। আপনি আর এইচ যেটা একটা আছে, একটা হচ্ছে এবিউ, আরেকটা কি বললেন? এমএন, এমএন এম এম। ব্লাড গ্রুপ। আচ্ছা, এগুলো হচ্ছে কমন না তো, এর জন্য হচ্ছে ওইগুলা থেকে দেয় না সাধারণত। আপনি আমাদের এটা দিবেন, ওইটা দিলে আমাদের এখন এখানে 99.9% আছে, ওইটা দিলে আমাদের 100% প্রিপারেশন হয়ে যাবে ওইটা থেকে, যদি কোশ্চেন কঠিন থেকে কঠিনতর করে। ঠিক আছে। জি ভাই, আচ্ছা, ঠিক আছে তো। আসলে নর্মালি এত কঠিন থেকে কঠিনতর করে না। আচ্ছা, আমরা এখন এটা বুঝবো, এটা বোঝা জীবনে খুব বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, কারণ এটা বোঝা ইম্পর্টেন্ট এই জন্য ধরেন, আমি প্রথম নিজে থেকে বুঝাই। আমরা বলছিলাম যে উতে উসমানের সম্পত্তি আছে, এন্টিবডি আছে, এ বি ও বই আছে, এর জন্য সে সবাইকে দিতে পারে। ক্যান গিভ টু কাকে কাকে? এ বি, এ বি ও। ঠিক আছে। এখন এ, ওর এন্টিবডি এ বি আছে, এর জন্য সে সবাইকে দিতে পারে। যেমন এর যেহেতু এ আছে, তাইলে এর সাথে মিলা যায়। তার যেহেতু বি আছে, তার মানে বি গ্রুপের সাথে মিলা যাইতেছে। তার যখন এ বি আছে, তার মানে সে এ বি গ্রুপেরও দিতেছে। আর সে নিজে যেহেতু ও, তারে সে ও কেও দিতেছে। এখন কারণটা বুঝছেন যে কি কারণে উসমান সবাইকে দিতে পারতেছে? জি ভাইয়া। আহ আচ্ছা, এখন দেখেন এ বির মধ্যে ক্যান গিভ টু, সে কাকে দিতে পারতেছে? এ বি, সরি, সে শুধু এ বি, শুধু এ বি কে দিতে পারতেছে। এ বি শুধু এ বি কে দিতে পারতেছে, আর কাউকে দিতে পারতেছে না। কারণ সে বি কে দিতে পারতেছে না, কারণ বি কে দিলে এ সহজাইতাছে, তাহলে সে বি কে দিতে হবে। কারণ শুধু এ বি, শুধু এ বি কে দিতে পারতেছে কারণ তার কোনো অ্যান্টিবডি নাই। তার এ, এ বি কোনো অ্যান্টিবডি নাই, তার অ্যান্টিজেন আছে। তার যেহেতু এ বি কিছু নাই, তাই এ কে দিতে পারবে না, বি কে দিতে পারবে না, ও কে দিতে পারবে না। আর সে নিজে যেহেতু এ বি পজিটিভ, এ বি, শুধু সে এ বি কে দিতে পারে। বুঝতে পারছেন? এরকম ভাবে এর, এর হচ্ছে অ্যান্টিবডি এ আছে, তার মানে সে এ কে দিতে পারবে, সে একে দিতে পারবে। আর এ বি কি? গরিব। গরিবের কাজ কি? সে সবার কাছ থেকে নিয়ে বেড়াইতেছে। আপনি একটা কমন জিনিস দেখেন, এ বি, এ বি থেকে নেই, এ বি এর থেকে নেই, এ বি বি থেকে নেই, সবার থেকে নিচ্ছে। আর এখানে ও দেখতেছেন কি করতেছে, ও সবাইকে দিয়ে বেড়াইতেছে, এ বি কে, এ কে, বি কে, সি কে। এই জিনিসটা ক্লিয়ার? কোনো জি সন্দেহ ভাইয়া। নাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাব এখন পরবর্তী কোশ্চেনে। হুইচ ওয়ান ইজ নট এ মাইক্রো নিউট্রিয়েন্ট? নিউট্রিয়েন্টের বানান ভুল, বানানে কি ভুল আসে যায়?
ঠিক আছে? না অবশ্য আসে যায়, আমি ঠিক করে দেব, ঠিক আছে, নিজের ভুল তো ডাকতেই হবে। আর কিচ্ছু না। এটা তো ভাই এখন ম্যাক্রোনিউজ ম্যাক্রোনিউজ হবে নাকি? হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা কোশ্চেন হবে হুইচ ওয়ান ইজ নট এ মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রো মানে হচ্ছে ছোট, ম্যাক্রো মানে বড়। এখন প্রশ্ন আসলো, ধরেন কোনটি মাইক্রো নয়, কোনটি হুইচ ওয়ান ইজ নট এ মাইক্রোনিউট্রিয়েন্ট। ওইটাই ভাই ম্যাক্রোই দিবেন। আচ্ছা, প্রশ্নে ভুল হয়েছে, দাঁড়ান আমার একটু ইয়া দেন, এই আওয়াজ করতেছে। এখানে কোশ্চেনটা হইব হুইচ ওয়ান ইজ মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে কোনটি ছোট নিউট্রিয়েন্ট। হ্যাঁ, নটটা হবে না, নটটা হবে না এটা। দাঁড়ান এটা ইয়ে করে দে, ঠিক করে দে। নটটা হবে না। প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান ইজ এ মাইক্রোনিউট্রিয়েন্ট, কোনটি ছোট নিউট্রিয়েন্ট। হ্যাঁ, ছোট কোনগুলা। এখন কথা হচ্ছে ছোট কোনগুলা জানতে হইব বা বড় কোনগুলা জানতে হইব। যদি আমরা জানি ছোট এগুলা, তাইলে এগুলা ছাড়া বাকি সব বড়, অথবা বড় গুলা জানলে বা বড় গুলা ছাড়া বাকি সব ছোট। তাহলে আসুন আমরা আনসারটা জানি না ফেলি। হ্যাঁ, আপনারা এই যে এই পাশে খেয়াল করবেন না এখন। আপনারা আর কি 10 মিনিটের মধ্যে নাকি শেষ হয়ে যাবে? পৃথিবীতে এত কম সময় নিয়ে আসলাম। আচ্ছা, আপনারা শুধু এই দিকটা খেয়াল করবেন। হ্যাঁ, এই যে এই দিকটা খেয়াল করবেন, এই দিকটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এখন ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি? এই যে মামা, যাও মামা যাও। ম্যাক্রো মানে বড় নিউট্রিয়েন্ট। হ্যাঁ, বড় বড়। এখন আমরা শিখবো ম্যাক্রো কোনগুলা। আচ্ছা যাও, সমস্যা না। ম্যাক্রো কোনগুলা? ম্যাক্রো মানে বড়। বড় আছে কয়টা? 5টা। আমরা যে ওই সুষম খাদ্য পড়ছিলাম না, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার, ফাইবার, এই 5টা হচ্ছে ম্যাক্রো। আর একটা যে আছে ভিটামিন, মিনারেলস, এই ভিটামিন এন্ড মিনারেলস হচ্ছে মাইক্রো, এটা হচ্ছে ছোট। তাহলে নিউট্রিয়েন্টের মধ্যে এই 5টা ছাড়া বাকি যা আছে সব হচ্ছে মাইক্রো। বুঝতে পারছেন এটা? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার, ফাইবার, এগুলা ছাড়া বাকিগুলা হচ্ছে মাইক্রো। এখন পরীক্ষায় ম্যাক্রো আসতে পারে, বড় গুলো আসতে পারে, ছোট গুলা কোনটা এটাও আসতে পারে। দেখেন ছোট 1 বছর আসছে, কোনটা ছোট, হুইচ ওয়ান ইজ এ মাইক্রো, কোনটা ছোট, ভিটামিন এন্ড মিনারেলস, আর এগুলো হচ্ছে বড়। ম্যাক্রোনিউট্রিয়েন্টটা বুঝছেন? বুঝলে আমি ওই মিনারেলসে চলে যাব। জি জি ভাইয়া ভাই। বুঝছি। আচ্ছা, এখন মিনারেলসে যাওয়ার কারণ হচ্ছে প্রশ্ন যতভাবে আনকমন করুক না কেন, আপনি যাতে সলভ করে আসতে পারেন। হ্যাঁ, কারণ আপনার কাছে যাতে আনকমন মনে নয়। এখন আমরা তো ম্যাক্রো শিখলাম 5টা, আর মাইক্রো হচ্ছে ভিটামিন এন্ড মিনারেলস। এখন এই মাইক্রো মিনারেলস এর মধ্যেও ছোট বড় আছে, ঠিক আছে? ধরেন ধনী আর গরিব, এই যে এরা হইলো ধনী, আর ভিটামিন আর মিনারেলস গরিব। এখন গরিবের মধ্যেও আবার কিছু প্রকার ভেদ আছে। কেউ ডেলি ইনকাম করে 500, কেউ করে 100, আর কেউ ঘরে বসে থাকে বেকার, এরকম আর কি। বুঝার স্বার্থে বললাম। তাহলে মিনারেলস এর মধ্যেও বড় ছোট আছে। মিনারেলস এর মধ্যে হচ্ছে ম্যাক্রো বা মেজর, যেগুলা বড় ম্যাক্রো মিনারেলস আছে, এগুলা 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 মনে রাখার শর্ট টেকনিক আছে কি, মিনারেলস অনেক আছে। মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে পিএসসি আমরা পরীক্ষা দিই ক্লাস 5-এ, এসএসসি দিয়ে পরীক্ষা। আর বেশিরভাগ এমপি মধ্যে থাকে হচ্ছে মূর্খ সূর্খ, পিএসসি আর এসএসসি পাস। এর জন্য পিএসসি, এসএসসি, এমপি, ঠিক আছে? এই 3টা শব্দ দিয়ে মনে রাখার শর্ট টেকনিক, ঠিক আছে? এখন যেহেতু কোনো এমপি মন্ত্রী নাই, এর জন্য এই লেখাটা লিখতে আমার সহজ হয়েছে, কারণ এখন সব উপদেষ্টা। এখন এইভাবে মনে রাখবেন। হ্যাঁ, তাহলে পিএসসি তে পটাশিয়াম, এস তে সোডিয়াম, সি তে ক্লোরাইড, এসএসসি এর এস সালফার, সি তে ক্যালসিয়াম, এম তে ম্যাগনেসিয়াম, পি তে ফসফরাস। এই 4টা ছাড়া বাকি পৃথিবীতে যত মিনারেলস আছে সব হচ্ছে মাইক্রো বা ছোট। এই জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। এখন বুঝার কিন্তু কিছু নাই, এটা সব মুখস্থ করার বিষয়। হ্যাঁ, বুঝার জন্য আপনাদের সাথে আমি অনেক বেশি এক্সাইটেড। এই জন্য যে, কারণ আমি কিন্তু ছোট মানুষ, তারপরে আমি আপনাদের কলিগ হিসাবে যদি পাই, এটা আমার অনেক বেশি প্রাউড ফিল হবে, আমার অনেক বেশি ভালো লাগবে। আমি কিন্তু আপনাদের নতুন কোনো জিনিস শিখাইতেছি না, এগুলা জানা জিনিস। কিন্তু আমি চাচ্ছি পরীক্ষা যাতে ভালো হয়, সুন্দর হয়ে যায়। জানেন আর না জানেন, অনেকে এখানে 2-1 জন ফ্রেশার আছেন, তারা অনেক কিছু জানেন না। দেখেন পরীক্ষার হলে গিয়ে আবার দেখা যাবে যে তাদের চেয়ে এক্সপার্টদের চেয়ে ভালো হয়ে যেতে পারে। এর জন্য আমার এটার ধরনটাই হচ্ছে এরকম। আমার হাতে মনে হয় বেশি সময় নাই, বুঝছেন?
শেষ হয়ে যেতে পারে। শেষ হইলে আপনারা আবার একই লিঙ্ক, আবার লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে ঢুকবেন। আচ্ছা, নিউনেটাল পিরিয়ড ইজ টার্ম। আচ্ছা, নিউনেটাল জানেন কত? 28 দিন। কতদিন? 28 দিন, সবাই জানেন, মোটামুটি সবাই জানেন, এটা না জানলে হইলো না। তাহলে 28 দিন কতদিন? এটাই পরীক্ষার মধ্যে আসে। না আসলে পরীক্ষার মধ্যে আরেকটা জিনিস আছে, কোনটা? ইনফিনসি বা ইনফ্যান্ট, 0 থেকে 1 বছর। এখন দেখবেন অনেক জায়গাতে লেখা আছে চিলড্রেনদের বয়স কত, এই যে চিলড্রেন চিলড্রেন চিলড্রেনদের বয়স কত, ইয়ং অ্যাডাল্টদের বয়স কত, মানে অনেক কিছু। ইয়ং অ্যাডাল্টদের বয়স কত, অ্যাডাল্টদের কত, বৃদ্ধদের কত, পড়লে পড়া যায়। কেউ যদি মনে করেন মানে ভাবতে পারেন যে না, কঠিন থেকে কঠিনতর তারা পড়বেন, ওটা নর্মালি আসে নাই পৃথিবী মানে বাংলাদেশের কোনো পরীক্ষায়। আমি দেখি নাই, শুধু এ দুইটাই দেখছি, এ দুইটাই আনছি। কেউ রিস্ক নিতে না চাইলে চ্যাট জিপিটিতে সার্চ দিলে সব বাইরে এসে পড়ে। আপনি হয়তো কিছু শিখবেন না, শুধু এ দুইটা শিখবেন, এনাফ। ভাগ্য খারাপ বলে ওইটি ওইটা আসবে না। না, তারপরে পড়েন, আবার পরে করবেন যে আসলে আসে না, নর্মালি আসে না, এর জন্য দুইটা আনা। আচ্ছা, নর্মাল ফ্লোরা কি? নর্মাল ফ্লোরা অফ হিউম্যান, মানুষের শরীরে নর্মাল ফ্লোরা কোনটা? এখন নর্মাল ফ্লোরা তো বুঝেন, আমাদের শরীরে অনেক মাইক্রো অর্গানিজম থাকে। মাইক্রো অর্গানিজম থাকে, যেগুলা নর্মালি থাকে, এগুলারে নর্মাল ফ্লোরা বলা হয়। ধরেন কারো একটা ইয়া হইলো, একটা থ্রোট ইনফেকশন হইলো, তখন কিন্তু ওইটা নর্মাল না। ধরেন ভালো একটা ব্যাকটেরিয়া দিয়ে আক্রমণ হইলো, ওইটা সে নর্মাল ফ্লোরা। তাহলে নর্মাল ফ্লোরা, আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই, ধরেন একটা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া আমাদের একটা গলার মধ্যে একটা ইনফেকশন করলো, সহজ কথা, তারে মারতে গিয়ে অ্যান্টিবায়োটিক শরীরের অনেক নর্মাল ফ্লোরা মাইরা ফেলে। মাইরা ফেলার কারণে শরীর দেখবেন দুর্বল লাগে। অ্যান্টিবায়োটিক খাইলে শরীর দুর্বল লাগে কেন? এই কারণে যে নর্মাল ফ্লোরাও মাইরা ফেলে। আচ্ছা, নর্মাল ফ্লোরাও হিউম্যান। এখন দেখেন বিব্রিউ কলেরা, হ্যাঁ বিব্রিউ কলেরা মানে কি? এটা কিন্তু নর্মাল না, একটা অ্যাবনর্মাল। সে কি করে? কলেরা ডাইরেক্ট আইসিডিডিআরবি তে পাঠাই দিবে। কলেরা, সে ডিডিআরবি। তা সোডোমোনাস কি? সোডোমোনাস একটা ছদ্মবেশী, ছদ্মবেশ কিন্তু ভয়ঙ্কর। সোডো মানে ছদ্ম। তাহলে সোডোমোনাস একটা ইয়ে আছে, এটা কি? ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে, আর টাইফয়েড হয় সালমোনেলা টাইফি দিয়ে, তার মানে কি এগুলা ভয়ঙ্কর জিনিস। এখন এটা আরেকটা আছে কোনটা? লেকটোবিসিলি। তাহলে নর্মাল ফ্লোরা কোনটা? লেকটোবিসিলি। এখন আর কি কি আছে নর্মাল ফ্লোরা, সেটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে স্কিন স্টেপ্টোকক্কাস, উরাল এন্ড আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে এগুলা, জিআইটি তে এগুলা, এন্টেরো জার্মিনা নামে একটা ইয়া পাওয়া যায়, ওষুধ পাওয়া যায় বাজারে, এটা বাচ্চাদের দেয় নর্মালি। জেনিটাল ট্রাক্ট, ক্যান্ডিডা এলবিকান্স, লেকটোবিসিলাস। তার মানে আপনার ওই স্কিনে এটা আছে ভাবে মুখস্থ করতে হবে এমন না, অন্তত রিডিং করেন যে আপনি জানেন নর্মাল ফ্লোরা আসলে কোনগুলা। হ্যাঁ, এই জিনিসটা ক্লিয়ার? কারণ এই জিনিসটা ছোট হইলেও ইম্পর্টেন্টটা বেশি। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, হুইচ হরমোন কজেস মেনস্ট্রুয়েশন? বুঝছেন, এই হচ্ছে মানে জন মানে কি বলে, এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই মেনস্ট্রুয়েশন জিনিসটা আল্লাহ এমন ভাবে দিয়েছে আমাদের মানে মায়ের সমাজের মধ্যে, যে এটা হয় বলে কিন্তু আমাদের সমাজ মানে মানে টিকে আছে, মানে বংশ পরম্পরায় টিকে আছে মেনস্ট্রুয়েশন। এখন এটার এই ডিটেলসে যাব না, এটার কোন হরমোনটা করে? প্রজেস্টেরন। আনসার প্রজেস্টেরন। পরীক্ষায় এটা আসে পরীক্ষায়। হ্যাঁ, এখন আর কি প্রজেস্টেরন আর কি কি করে? সে মেনস্ট্রুয়েশন করে। আরেকবার পরীক্ষায় আসতে পারে এই প্রজেস্টেরন এটা করে। পরীক্ষা আসতে পারে কোনটা মাদার্স মিল্ক প্রোডাকশন করে, প্রডিউস করে, উৎপন্ন করে, কোনটা? প্রোলেকটিন। আবার আরেকটা পরীক্ষা আসতে পারে যে HCG হরমোনস ইজ নেসেসারি ফর পজিটিভ প্রেগনেন্সি টেস্ট। ওই দেখবেন যে কোনো মায়েরা যখন ইয়া হয়, প্রেগনেন্ট হয়, সকালবেলার ইউরিনটা টেস্ট করে প্রেগনেন্সি কিটে। ওই কিটের মধ্যে যখন এই হরমোনটা পড়ে বা লাগে, তখন ওটা চেঞ্জ হয়। এই হরমোনটার নাম হচ্ছে HCG হরমোন, হিউম্যান কোরিওনিক গুনাডোট্রোপিন। এটার ফুল মিনিং হচ্ছে এটা। তাইলে এই তিনটা টার্ম যদি মনে রাখেন পরীক্ষায়, এটা এই তিনটা খুব অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা, আপনারা যারা মাদকদ্রব্য ইয়াতে পরীক্ষা দিচ্ছেন, দেখেন আমি কিন্তু খুব বেশি ক্লাস নেই না, 4-5টা ক্লাস নিচ্ছি। এর মধ্যে কিন্তু হুবহু প্রশ্ন কমন আসছে, আপনারা খেয়াল করছেন কিনা?
রক্তের গ্রুপ রক্তের গ্রুপ না, যে রক্তর কণিকা কত প্রকার বা রক্ত কোষ, আগের ক্লাসগুলা থেকে দেখবেন অনেকগুলা কমন। ভাই প্রশ্ন তো কমন, কিন্তু বাংলা তো পড়তে গিয়ে বাংলা হ্যাঁ, অ্যান্সার করতে গিয়ে তো দাঁত ভেঙে হ্যাঁ, গেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন পিজিতে এই জিনিসটা আবার ভালো, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান ম্যাথ আইসিটি এগুলা কম, এগুলার উপর ক্লাস নিব, একের ক্লাস নিব, ওই ক্লাসগুলো আরো ভালো লাগবে, বুঝছেন? ওই ক্লাসগুলো আরো ভাইয়া ভালো লাগবে ওইগুলোর জন্য কি আমাদের। আলাদা বই কেনা লাগবে? আমাদের পিজিতে একজনই টিচার আছে আইসিটির। হ্যাঁ, ওই স্যারের বইটা আমার কাছে আছে, প্রয়োজনে স্যারের বইয়ের পিছন দিকে স্যার এমসিকিউ করে, ওই এমসিকিউ ছবি তুলা দিয়া দিব, দুইটা একটা আসলে ওইখান থেকে চলে আসতে পারে, যদি ভাগ্য খারাপ না হয় আর কি। ধরেন এবার পিজির স্যারের থেকে না নিয়ে অন্য স্যারের থেকে নিয়ে আসলো, সেটা এক্সেপশনাল। আনুক যেভাবে আনুক, আপনার ওই এমসিকিউ গুলা তো দিবই, প্লাস আপনার তো একটা ক্লাস নিব, একটা পূর্ণাঙ্গ ক্লাস নিব। আচ্ছা, অটো ইমিউন ডিজিজ আর কি কি আছে দেখেন, অনেকগুলো আছে। অটো ইমিউন ডিজিজ মানে হচ্ছে কি, মানে ইমিউনিটিটারে দুর্বল করে ফেলে, এটা হচ্ছে এসিলি।